নমস্কার, আমি শাশ্বতী। বেঙ্গলি কুকিং ক্যানভাসের আর একটি ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের জন্য নিয়ে চলে এসেছি আরও একটি রেসিপি। রেসিপিটি ঠিক নতুন না, বহুল প্রচলিত। আজ বানাবো ওল ভাপা। তাহলে চলুন আজকের রান্না শুরু করা যাক। প্রথমে আমি নিয়ে নিয়েছি এক টুকরো ওল, সাদা সর্ষে, কালো সর্ষে, পোস্ত, কাঁচা লঙ্কা, নারকেল কোড়া, নুন, হলুদ, সর্ষের তেল। প্রথমে আমি ওলগুলোকে ভালোভাবে কেটে নিয়েছি। এরপর একে একে মিশিয়ে নেব মশলাগুলো। প্রথমে নিয়ে নিয়েছি পরিমাণ মতো কাঁচা লঙ্কা, তার সাথে নেব 2 টেবিল চামচ সাদা সর্ষে, 2 টেবিল চামচ কালো সর্ষে। এরপর নিলাম 1.5 চামচ পোস্ত, 3 থেকে 4 চা চামচ নারকেল কোড়া। মশলাগুলো একসাথে মিশিয়ে আমি রেখে দিলাম কিছুক্ষণের জন্য। আর এখানে আমি কেটে রাখা ওলটাকে সেদ্ধ করে নেব। কিছুটা পরিমাণ জল দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে। জলটা গরম হয়ে এলে ওতে দিয়ে দেব কেটে রাখা ওলের টুকরোগুলো। মিশিয়ে নিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো। তারপর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। এবার কিছুক্ষণের জন্য ওলটা সেদ্ধ হতে দিয়ে দিলাম। আর এখানে আগে থেকে মিশিয়ে রাখা মশলাগুলোকে বেটে নেব। এখানে আমি মশলাটা খুব ভালোভাবে বেটে নিচ্ছি। মশলা বাটা প্রায় কমপ্লিট হয়ে এসছে। বেটে রাখা মশলাটাকে এরপর আমি তুলে নিলাম একটি পাত্রে। এখানে আমাদের ওল সেদ্ধ হয়ে গেছে। এবার ওলটা নামিয়ে নেব। একটা থালার মধ্যে ওলের টুকরোগুলো তুলে নিলাম। এরপর ওলটা ভাপতে দেব। সেজন্য একটা ডেকচি বসিয়ে নিয়েছি, তাতে দিয়ে দিলাম পরিমাণ মতো জল। খেয়াল রাখতে হবে যেন জল বেশি না হয়। জল বেশি হলে কৌটোর মধ্যে জলটা ঢুকে যেতে পারে এবং টেস্ট নষ্ট করে দিতে পারে। এরপর আগে থেকে বেটে রাখা মশলাটা দিয়ে দিলাম কৌটোর মধ্যে। তারপর দিলাম পরিমাণ মতো হলুদ, পরিমাণ মতো লবণ ও বেশ খানিকটা পরিমাণ সর্ষের তেল। এরপর একসাথে সমস্ত মশলাটা মিশিয়ে নেব ভালোভাবে। এরপর দিয়ে দিলাম সেদ্ধ করে রাখা ওলের টুকরোগুলো। ওলের টুকরোগুলো দিয়ে মশলার সাথে আরও একবার ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এরপর দিয়ে দিলাম আরও কিছুটা পরিমাণ সর্ষের তেল। ওল ভাপার কিন্তু মূল মন্ত্র হলো সর্ষের তেল আর কাঁচা লঙ্কা। এরপর আমরা ওপর থেকে দিয়ে দেব কয়েকটা কাঁচা লঙ্কা। এরপর ভালোভাবে ঢাকনাটা লাগিয়ে জলের মধ্যে দিয়ে দিলাম। জলটা এখানে প্রায় গরম হয়ে গেছে। এবার 5 থেকে 7 মিনিট রেখে দেব ভাপার জন্য। এখানে আমাদের ওল ভাপা কমপ্লিট। এবার চলুন ঢাকনাটা খুলে দেখা যাক কেমন হয়েছে। সত্যি খুব সুন্দর হয়েছে ওল ভাপা। আপনারাও বাড়িতে বানান আর লিখে জানান কেমন হয়েছে। আমাদের রান্না যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন আর কমেন্ট করতে একদম ভুলবেন না। সবাই ভালো থাকবেন। অনেক ধন্যবাদ।